বিকল্প করে দেন স্যার, কোনো লাভ নেই। ওটা কোনো লাভ নেই, মেসেজ উঠে দেবে। এটা তুমি লিখতে পারো। সো ফার্স্টে যেটা বুঝো এটা হচ্ছে যে হোয়াট ইজ কেমিস্ট্রি। আমরা বলছি ল্যাঙ্গুয়েজ, কেমিস্ট্রি ইজ আ ল্যাঙ্গুয়েজ, তাই না? তাহলে ল্যাঙ্গুয়েজে কি কি আমরা জানি, যেমন ধরো অ্যালফাবেটস গুলো জানি। অ্যালফাবেট কি? যেমন ধরো এটা কি? সোডিয়াম, সোডিয়াম। এইটা পটাশিয়াম, তারপর ক্লোরিন, ব্রোমিন, তাই না? এরা কি আমার ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেটস। পায়রা কই? পিরিয়ড টেবিলে দেয়া আছে, এক্সাম্পলে নিয়ে যাবো, তাই না? এক্সাম্পলে তো এটাকে সাথে করে নিয়ে যেতে পারবো নাকি? সাথে দিয়ে দিবে ওরা। ওরা কোয়েশ্চেন পেপারের সাথে একটা পিরিয়ডিক টেবিল দিয়ে দিবে। আচ্ছা, আমাদের সোসাইটির যে যেমন এলিমেন্ট আছে, যেমন ধরো আমাদের ক্লাসের এলিমেন্ট হচ্ছে আমরা 4 জন, ওরা আছে আরো 3 জন, ঠিক আছে? তাহলে ও আমাদের মেম্বার কয়জন? ক্লাসের মেম্বার টিচার একজন, 4 জন হচ্ছে সাদাত সহ 4 জন, আর ওইখানে ওরা আছে 3 জন। 3 জন না? হ্যাঁ, শেহানা, রিফাত, তাইফা, ওরা 3 জন আছে। ওকে, তাহলে এই হচ্ছে ওদের আমাদের সোসাইটির এলিমেন্ট। ধরো আমরা আইজিসিএসই মে 2022 ব্যাচ, আমাদের সোসাইটি এটা। ওদের এরকম সোসাইটি আছে, এটাতে এলিমেন্ট আছে। আমাদের যেমন নাম আছে, মিসিং কে আজকে? সাদাত, সাদাত ইজ মিসিং। এরপর নাসের, ওদেরকে আমরা বলছি আমাদের ইয়ে আছে, তো নাসেরের একটা মেবি একটা ফুল নেম আছে, বাট আমরা ওরে নাসের বলছি। তোমার ফুল নেম কি? ফুল নেম কি? হ্যাঁ, রিজওয়ান আহমেদ আলী। রিজওয়ান আহমেদ আলী, আরিফ, আরিফ। ওকে, আরিফ বললে কেউ চিনি আমরা? চিনি না। রিজওয়ান বললে চিনি, তাই না? তাহলে এরকম ওদেরকে আমরা এইভাবে চিনি, এলিমেন্ট গুলা ওদের সোসাইটি। আমাদের তোমার ম্যাথস কত? 50 কেজি স্যার। 50 কেজি কিভাবে জানলাম? ও জানলো কিভাবে ওর ম্যাথস 50 কেজি? আগে মাপছে ওজন, কি দিয়ে মাপছে? একটা মেশিন দিয়ে। মেশিনে দাঁড়াইছে, তাই না? এখন মেশিন বেশি বুদ্ধিমান নাকি মানুষ বেশি বুদ্ধিমান? তাহলে ইদ্রাক জানতো না ওর ম্যাথস কত। ইদ্রাকে যদি জিজ্ঞেস করি ওর ম্যাথস কত, ইদ্রাক বলতে পারবে না, কিন্তু মেশিন এক্স্যাক্টলি বলে দিবে। হাউ? কেমনে জানলো মেশিন? ইদ্রাকের চেয়ে কেমনে বুদ্ধিমান হলো? Because I don't use my brain, but the machine is using its brain. So you are not, it's not about brain যেটা তুমি ইউজ করতে। it's because তুমি মেশিনটা ম্যানুফ্যাকচার করছো, তুমি ইদ্রা এটা ম্যানুফ্যাকচার করছো, ওকে শিখাইছো দুইটা জিনিস। আমরা এটা আগেও ডিসকাস করছি, দুইটা জিনিস শিখাইছি ওরে। এই মেশিনটা ম্যানুফ্যাকচার করার পর মেশিন অর হিউম্যান বিং অর রোবটস, পৃথিবীতে যত মেশিন আছে সবগুলা একটা ভাবেই কাজ করে। এটা হচ্ছে ইভেন হিউম্যান বিং, প্রিভিয়াস ইনফরমেশন ছাড়া হিউম্যান বিং অর এনি মেশিন ক্যানট থিংক। ওকে প্রিভিয়াস ইনফরমেশন দেওয়া লাগবে, তাইলেও চিন্তা করতে হবে। ল্যাপটপ বলো, রোবটস বলো, যত সফিস্টিকেটেড ডিভাইস আছে সবকিছু, যেমন এই মেশিনটা বা তোমার ক্যালকুলেটর বা এনিথিং, এনি ইলেকট্রনিক ডিভাইস কাজ করে কিভাবে? এই মেশিনটাকে আমি কোনো কিছু দিলাম না দিয়ে বললাম টেক দ্য রিডিং অ্যাজ 0 ইউনিট, ও 0 বুঝছে। এরপরে 1 কেজি একটা স্টোন নিয়ে আসলাম বাজার থেকে, কাঁচা বাজার থেকে 1 কেজি স্টোন যেটা পাওয়া যায় না আয়রনের, হ্যাঁ দিলাম, দিয়ে বললাম এবার টেক দ্য রিডিং অ্যাজ 1 ইউনিট। তাহলে ও দুইটা জিনিস শিখছে, যে একটা সার্টেন প্রেসার যদি না থাকে, কিছুই না থাকে, তাহলে 0, আর এই যে এইটা যেটা দিচ্ছেন এটা হচ্ছে 1, তাহলে ও 0 আর 1 শিখছে, ঠিক আছে? এবার ইদ্রাক দাঁড়ায় গেছে, ও বলতেছে 55 কেজি। তার মানে হচ্ছে আমার ম্যাথটা যে এটা ডিভাইড করছে না, মাল্টিপ্লাই করছে। ও বলতেছে, মেশিন বলতেছে স্যার, আমি জিজ্ঞেস করলাম ইদ্রাককে দাঁড় করানোর পর যে এই ওইটা ম্যাথ বল ইদ্রাক, ও বলল স্যার, if the stone you have given me is 1 unit, then Idrak is 55 units, because Idrak is 55 times than the stone. তাহলে মেশিন বলে দিছে কতটুকু, তাই না? বুঝছো? তাহলে স্ট্যান্ডার্ডাইজ করছি ওরে শিখাইছি, রাইট? শিখাইছি। সিমিলারলি আমার যে এলিমেন্ট গুলো আছে ওগুলো সবগুলোর ম্যাথ আছে। কিভাবে? আমাদের একটা মেশিন আছে, এটা মানুষ বা অন্য কিছু মেজার করার জন্য যেমন ওয়েট মেশিন,
আমাদের যে মেশিন যেটা দিয়ে আমরা অ্যাটমস আর মলিকিউলস এর মাস মেজার করি এটার নাম হচ্ছে মাস স্পেকট্রোমিটার। মাস স্পেকট্রোমিটার জানা দরকার নাই, জাস্ট কি বললাম মাস স্পেকট্রোমিটার। এখন এই মাস স্পেকট্রোমিটারকে আমরা কি করব, একটা মাস স্পেকট্রোমিটার মেশিন সেম কাজটা আবার করতেছি। দেখো এখানে স্ট্যান্ডার্ডটা কি 1 কেজির একটা আয়রন স্টোন, রাইট? 1 কেজি একটা আয়রন স্টোন। এটা যে 1 কেজি এটা কেমনে জানলাম? জানি না, কিন্তু এটা একটা হিউম্যান বিং, কোন একজন হিউম্যান বিং বলছে যে যদি একটা পিওর আয়রনের কোন একটা বার, এটা যদি হাইট এত হয়, লেন্থ এত হয়, উইডথ এত হয় এন্ড ডেনসিটি এত হয়, তাইলে এটার মাস, এইটুকু স্পেসিফিক স্টোনের মাস 1 কেজি। এটা কেউ একজন বলছে, We have a defined mass and a specific object where we define. হোয়াটএভার, এটা হিউম্যান বিং করছে, তাই না? ইটস নট সামথিং যে এইটাই 1 কেজি। এটা যদি অন্য কেউ অন্য কোনো ভাবে করতেছে, পাউন্ড এন্ড কেজি আর ডিফারেন্ট, both are 1 unit but they are different, right? So different কান্ট্রি গুলাতে এরকম ম্যাসের ডিফারেন্ট ইউনিট আছে, ঠিক আছে? সো আমরা আমাদের মতো বুঝি। এখন এই যে অ্যাটম গুলো আছে, এই অ্যাটম গুলোর মধ্যে আমরা একটা জিনিস খুঁজে পাইলাম, এটা হচ্ছে সিন্স ওয়ার্ল্ডে যত এলিমেন্ট আছে এর মধ্যে কার্বন হচ্ছে সবচেয়ে অ্যাবান্ডেন্ট। কার্বন, ঠিক আছে? তাহলে কার্বনকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে নিব, রাইট? তাহলে কার্বনের যে অ্যাবান্ডেন্স, এটা কার্বনের অ্যাবান্ডেন্স বেশি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কার্বন 12 যে আইসোটোপটা আছে, মানে এই মাস স্পেকট্রোমিটারকে আমরা কার্বনের নরমাল অ্যাটম দিছি, দিয়ে বলছি টেক দ্য রিডিং অ্যাজ 12 ইউনিট, ঠিক আছে? কারণ কি? কারণ ওর 12 প্রোটন আছে, ওর 12 নিউট্রন আছে। সো আমরা যদি এক একটা প্রোটন আর এক একটা নিউট্রনকে আমরা যদি 1 ইউনিট করে ধরি, তাহলে 12টা হচ্ছে 12 ইউনিট। আমি মাস স্পেকট্রোমিটার আমার এই মেশিনকে আমি শিখাইছি কার্বন 12 দিয়ে শিখাইছি টেক দ্য রিডিং অ্যাজ 12 ইউনিট। তাহলে জাস্ট ওইটার মতো, স্টোনের মতো ওকে স্ট্যান্ডার্ডাইজ করছি। এবার ও শিখছে কার্বন ইজ 12, ও একটাই জানে কার্বন ইজ 12। এখন যখন ওরা জিজ্ঞেস করছি হোয়াট ইজ সোডিয়াম, ও বলতেছে যে 23। ইফ কার্বন ইজ 12 then sodium is 22. যখন জিজ্ঞেস করছি পটাশিয়াম কত, বলতেছে 39, রাইট? যখন ব্রোমিন জিজ্ঞেস করছি ও বলতেছে হচ্ছে 80 বা 79 whatever. যখন ম্যাগনেসিয়াম জিজ্ঞেস করছি তখন ও বলতেছে 24 বা 24.3 whatever. সবকিছু কিভাবে বলতেছে? কম্পেয়ারিং উইথ কার্বন 12। সবগুলোকে সে কার্বন 12 এর সাথে অ্যানালজি করতেছে। জাস্ট তোমার ম্যাথ বলার সময় ও যেভাবে স্টোনের সাথে অ্যানালজি করছিল, if the stone is 1 unit you are 55 unit, বুঝছো স্যার? Yes, sir. তাহলে এইভাবে আমরা এই যে ম্যাথগুলো পাইছি, আর ম্যাথগুলো কোথায় লেখা আছে? Theoretical. যদি কোন জায়গায় দেখো ডেসিমাল প্লেস আছে, প্রোটন আর নিউট্রন ইজ ইকুয়াল টু মাস, রাইট? মাস নাম্বার মানে কি? প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার ইজ ইকুয়াল টু মাস নাম্বার, না? Yes, sir. অবশ্যই এটা নিউক্লিয়াসের ভিতরে তো প্রোটন এন্ড নিউট্রনস উইল বি देयर, এন্ড এই দুইটা মিলে হচ্ছে মাস নাম্বার। তাহলে প্রোটন আর নিউট্রন নাম্বার কখন কি ফ্র্যাকশন হতে পারে? তো হ্যাঁ, পারে না। whenever you are getting fraction is due to isotopes. ম্যাগনেসিয়ামের তিনটা আইসোটোপ আছে, একটা 24, একটা 25, একটা 26। এই কারণে ওর হচ্ছে এভারেজ আইসোটোপিক মাস বা এভারেজ মাসটা হচ্ছে 24। আইসোটোপ বানাই এটা নরমালি এনভায়রনমেন্টে আছে। তুমি যদি তোমার বডি নাও, তোমার বডি থেকে যদি কার্বন গুলোকে আমি সেপারেট করি, কার্বন ডেটিং যেটাকে বলে, সে একটা ফসিল পাইছে, ডাইনোসরের ফসিল, একটা হাড় পাইছে বা একটা মানুষের মাথা পাইছে, কত এটা খুঁজে বাইর করে, বলে 1 লাখ বছর আগে এটা মারা গেছিল। কেন বাইর করে? কার্বন ডেটিং করে। মানে কার্বন 14 একটা আইসোটোপ আছে, কার্বনের তিনটা আইসোটোপ, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। কার্বন 14 আইসোটোপটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, তো রেডিয়েশন এমিট করে। তাহলে রেডিয়েশন এমিট করতে করতে এটা একটা টাইম আছে যে 50% রেডিয়েশন, সেই কার্বন 14 এর 50% রেডিয়েশন এমিট করতে তার কত সময় লাগে, আরো 50% এমিট করতে কত সময় লাগবে, মানে 25% যদি আমি রিমেইনিং পাই, ওটা একটা টাইম ফ্রেম আছে যে ওটা এমিট করতে কতটুকু টাইম লাগে। সো আমি ধরো একটা ওই যে ফেরাউনের আছে, মমি আছে ইজিপ্টের জাদুঘরে,
তো তুমি যদি ওর কার্বনের আইসোটোপ নাও, কার্বন 14 যদি পাও, ওটা যদি নাও নিয়ে দেখবা কার্বন 14 কতটুকু রিমেইনিং আছে, দেখবা অলমোস্ট এক্স্যাক্টলি তুমি ও যখন মারা গেছিল ওই ইয়ারটা বের করে ফেলতে পারবে, বিকজ রেডিয়েশন এমিটের একটা টাইম আছে। সো ধরো 0.2% রিমেইনিং, এটা দিয়ে বোঝা যাবে যে আসলে 0.2% লেফট ওভার থাকতে কতটুকু সময় লাগে, বুঝছো? এইভাবে বাইট করে কার্বন ডেটিং করে। জিরো হবে না, কেমন জিরো হওয়া সম্ভব না, কারণ হাফ লাইফ এই যে এইভাবে কমতে থাকে। ধরো 50% কমতে যত সময় লাগে, এর 50% হইতে আরো অত সময় লাগে, এর 50% হইতে আরো সময় লাগে। সো এইভাবে 50% কমতে কমতে তো 50% কমাতে কখনো শেষ হবে না হাফ লাইফ, বুঝছো? এটা তো শেষ হবে না কখনো, ডেসিমাল প্লেসে যাইতে থাকবে। কিন্তু ভেরি স্মল অ্যামাউন্ট, বাট কার্বন 14 সবার বডিতে আছে, কার্বন 12, 13 and 14, ঠিক আছে? তাহলে আমি কি বুঝাইতে পারছি? যখনই দেখতেছো ডেসিমাল প্লেস, যেমন ধরো সোডিয়াম দেখবা 23.1, ইভেন কার্বন দেখো 12.011 দেয়া আছে না, দেখা যায়? এটা বিকজ অফ কার্বনের তিনটা আইসোটোপ এবং ওদের আইসোটোপিক অ্যাবান্ডেন্সেস আর ডিফারেন্ট। কার্বন 12 টা সবচেয়ে বেশি, সে अराउंड 99%। এরপর কার্বন 13 কিছু আছে, কার্বন 14 ইজ ভেরি ফিউ। ক্লিয়ার? তাহলে আমি এগুলো কেন বললাম? আমি বললাম আমাদের সোসাইটিতে যে পপুলেশন, তাদের যেমন নাম আছে, তাদের যেমন ম্যাস আছে, এই এলিমেন্ট গুলোরও ওদের নাম আছে, ওদের ম্যাস আছে। এবং আমাদের গুলো তো জিজ্ঞেস করে বাইর করা লাগে, রেজওয়ান ম্যাস কত, নাসের ম্যাস কত, রেজওয়ান তোমার নেম কি, ওর নেম কি। বাট এই পিরিয়ডিক টেবিল তুমি এক্সাম হলে নিয়ে যাবা, ওইটা থেকে দেখে দেখে তুমি ম্যাস বলবা, তাহলে ইজি না? দেখে দেখে বলবা সব। আচ্ছা, ম্যাস জানলে কি সুবিধা একটু ডিটেইল ডিসকাস করব। হ্যাঁ, ধরো আমি বললাম হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কত 12 আর 24 এরকম দেয়া থাকে একটা বক্সের মধ্যে। তাহলে এখানে দেখো অনেকগুলো ইনফরমেশন আই হ্যাভ। হোয়াট আর দে? নাম্বার 1, হোয়াট ইজ দ্য নেম অফ দিস এলিমেন্ট? জোরে জোরে বলো। আরে থাকুক একভাবে, তোমার প্রবলেম কি? অ্যাটমিক নাম্বার সবসময় ছোট, ম্যাথ নাম্বার সবসময় বড়, দ্যাট ইজ ইট। বোঝা যায়? একটা বক্সের ভিতর অ্যাটমিক নাম্বারটা সবসময় ছোট নাম্বারটা হবে, আর ম্যাথ নাম্বারটা সবসময় বড় নাম্বার হবে। এটা যেখানে উপরে নিচে ডানে বামে যেখানেই থাকুক, প্রবলেম নাই তো? এবার ইনফরমেশন দিতেছে, দেখো পিরিয়ডিক টেবিলের একটা বক্স আমি নিয়েছি, ও তোমাকে ইনফরমেশন দিতেছে। হোয়াট ইজ দ্য নেম অফ দিস এলিমেন্ট? Magnesium. What is the symbol of the element? Mg. What is the atomic number? 12. What is the mass number? 24. What is the proton number? 12. What is the electron number? 12. What is the mass number? 24. 24 minus 12. Sorry, what is the neutron number? 24 minus 12 is equal to 12. Is it clear to everyone? Yes. Online? Okay, clear. Yes, sir. So I have 7 informations from a box. If I give a charge, say 2 plus 1, how many protons? 12, sir. How many protons present? 12 plus. 12 plus, right? Yes. Positive is charge. How many electrons? 10 10 minus, very good. How many neutrons? 12, sir. 12. Same thing. Proton, same thing. Proton number never changes. That's why if they ask what is the atomic number, you will say number of protons. Done. That is one word definition. Never say proton and electron number. Right? So for a charged element, you need to calculate it. এখানে যদি 2 plus থাকে তাহলে proton number থেকে দুইটা ইলেকট্রন কম থাকবে, যদি 2 minus থাকে proton number থেকে দুইটা ইলেকট্রন বেশি থাকবে। That's why it is 2 negative. Right? So these are the informations we have from one box of the periodic table. Now, after knowing elements, now we can write vocabs. Say for example, I have say very simple one: potassium hydroxide. Hydroxide is a polyatomic ion. What is the charge of hydroxide ion? OH minus, 1 minus, right? And potassium is in group 1, so it is 1 plus. Is it ionic or covalent? Why? So because potassium is a metal and it's a non-metal. Potassium is a metal, oxygen is a non-metal, hydrogen is a non-metal.
So if metal non-metal combination, definitely iron, right? Clear? Yes. So potassium hydroxide, we can write the vocab. Potassium hydroxide যদি তোমাকে ইংলিশে লিখে দেই, তুমি এটাকে কেমিস্ট্রিতে ট্রান্সলেট করতে হবে না? This is translation. You are doing translation. Do you understand? Yes. Right. So potassium hydroxide, এখানে আমি লিখলাম, আমরা কয়েকটা অ্যাসিড আমরা পড়ছি, সেই সালফিউরিক অ্যাসিড লিখলাম, তাহলে কি ফর্ম করতেছে? Potassium sulfate and water, right? Yes, sir. Is it clear? Huh? So এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড। এখন আমাদের কেমিক্যাল ইকুয়েশন we need to always balance. এখানে একটা 2 লাগবে, ঠিক আছে? হইছে না? এখানে একটা 2 লাগবে, হ্যাঁ, রাইট? তাহলে আমরা কি বুঝলাম? 2 molecules of potassium hydroxide is reacting with 1 molecule of sulfuric acid to form 1 molecule of potassium sulfate and 2 molecule of water. But এই রিঅ্যাকশনটা তোমাকে যদি আমি করতে দিই, তুমি কি আমাকে দুইটা মলিকিউল পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারবা? আনতে পারবা ল্যাব থেকে দুইটা? যদি বলি come with 2 molecules of potassium hydroxide, দিতে পারবা আমাকে? Can never, হ্যাঁ? তুমি কি দুটো মলিকিউল দাও? মলিকিউল তো দিতে পারবা না। এর জন্য একটা বুদ্ধিমান সায়েন্টিস্ট ছিল, ভেরি ইন্টেলিজেন্ট, অ্যাভোগাড্রো। ও চিন্তা করছে যে কয়টা দিলে আসলে আমরা কাজ করতে পারবো, উই হিউম্যান বিং, কয়টা দিলে রেশিওটা ঠিক থাকবে এবং ইট উইল বি ওয়ার্কেবল। সো ও চিন্তা করে যেটা বের করছে এটা হচ্ছে 6 × 10⁻23, বেসিক্যালি এটা ডেসিমাল প্লেস হচ্ছে 6.02 × 10⁻23। এতগুলো পটাশিয়াম হাইড্রোক্সাইড মলিকিউল যদি দেই, অথবা অন্য যে কোনো এতগুলো অ্যাটম, যে কোনো অ্যাটম দেই, তাহলে এটা যে ম্যাস হবে ইজ ওয়ার্কেবল, কাজ করা যাবে, এটাকে হিউম্যান বিং কাজ করতে হবে। ইউ গেট মাই পয়েন্ট? তাহলে এই যে 6.02 × 10⁻23 যে নাম্বারটা, এটাকে আমরা মোল বলি। কি বলি? মোল, অ্যামাউন্ট। মানে 6.02 × 10⁻23 বা 6 × 10⁻23 of anything means 1 mole. তাহলে আমি এখানে কত মোল বলছি? 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই যে 2 1 1 2 এগুলোকে আমরা কি বলি? অ্যামাউন্ট, মোল। স্যার একটা মোলের সাইজ কত নেকেরাইজের? একটা মোলের সাইজ কত হবে নেকেরাইজে যদি দেখি? মোল না মলিকিউল? মোল। মোলে একটা মোল হয় কি বলে? 1 মোল মানে তো 6.6 × 10⁻23 কয়টা হয় এটা এখানে? ধরো যদি 6 দেই, ডেসিমাল প্লেস বাদ দিলাম, 6 1 2 3 4 5 6 7 8 বলি হবে 6 × 10⁻23 এতগুলো মলিকিউলস, moles না molecules, এতগুলো মলিকিউল ইজ ইকুয়াল টু 1 মোল। 1 মোল। সো 1 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে এতগুলো মলিকিউল। 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে এতগুলো সালফিউরিক অ্যাসিড মলিকিউল। 1 মোল সালফিউরিক পটাশিয়াম সালফেট মানে এতগুলো পটাশিয়াম সালফেট মলিকিউল তোমাকে একসাথে এনে দেবে। বুঝা যায়? তো আমরা যখন কার্বনকে বলি, এই যে কার্বনকে কি বলি? কার্বন ইজ 12 ইউনিট। কার্বনের মাস কত? 12 ইউনিট। কিন্তু আমি যদি বলি 1 মোল কার্বন ইট ইজ 12 গ্রাম, এটা ইউনিট আসছে। মানে 1 মোল কার্বনে কয়টা কার্বন অ্যাটম আছে? এই যে এতগুলো, 6 × 10⁻23 অ্যাটমস। 6 × 10⁻23 কার্বন অ্যাটমকে তোমাকে একটা প্লেটে এনে দিল, ওয়েট করলে কতটুকু হবে? 12 gram, right? But if I ask what is the mass of carbon, you will say it's 12. What is the atomic mass according to the periodic table? Carbon, it's 12 unit. আমরা জানি না কত কার্বনের কত, but 1 mole carbon it's a fixed amount. মানে 6 × 10⁻23 টা atom I have given to you, and after measuring you are saying it is 12 gram. বের করে কি হবে? সব তো ল্যাব থেকে আনে কি? স্যার আমি যদি 6 × 10⁻23 এর সাথে যদি ডিভাইড করি তাহলে তো আমরা স্যার একটা মলিকিউলের দাম পেয়ে যাব। আবার তো বাট it is it is other way around. মানে আমি যেটা বলতে চাইতেছি এটা হচ্ছে সাদা দেখো বোর্ড
আমি যেটা বলতে চাইতেছি এটা হচ্ছে মিস্টার অ্যাভোগাড্রো এসে কি করলো, তোমাকে এমন একটা ট্রায়াল এন্ড এরর করে এমন একটা নাম্বার দিল যে এতগুলো নাম্বার নিয়ে যদি তুমি কাজ করো, ইট ইজ ওয়ার্কেবল ইনসাইড দ্য ল্যাবরেটরি। তুমি ল্যাবে কাজ করতে পারো, 12 গ্রাম নিয়ে কাজ করা পসিবল। বা এগুলো তোমাকে যেগুলো দিবে, যেমন ধরো সালফিউরিক অ্যাসিড ইজ 98 গ্রাম, তুমি যদি অ্যাটম ক্যালকুলেট করো, দুইটা হাইড্রোজেন একটা সালফার চারটা অক্সিজেন, ইফ ইউ অ্যাড all the masses together you will get 98 gram. 1 mole sulfuric acid is equal to 98 gram. বোঝা যায়? Yes, sir. কোশ্চেন করো। এখন না কোনো কোশ্চেন করো, কোশ্চেন থাকে। Do you understand mole? আচ্ছা, 1 mole Rizwan means how many Rizwans? That would be somewhere at to power that 6 into 10 to the 20. power potential will come molecules. Rizwans, Response. not molecules. Rizwan এর মধ্যে অনেক molecule আছে, ওইটা you cannot count. I asked how many Rizwans will be there in 16, মানে 1 mole Rizwan. 1 mole marker, how many markers? 1 mole marker is equal to how many markers? 6 into 10 to the power 23. বুঝা যায়? Yes, sir. তাহলে 12 গ্রাম কার্বন is equal to how many carbon? 12 গ্রাম কার্বন মানে 1 mole carbon. 1 mole carbon মানে 6 into 10 to the 23 carbon atoms, right? Say, I'm asking 1 mole chloride ion. How many chloride ion? 6 into 10 to the power 23 chloride. 6 into 10 to the 23 chloride ions, right? So, two mole হলে কি এর সাথে দুটো মাল্টিপ্লাই করব? বুঝলাম না। আমি যদি বলি যে 2 মল সেটা এটা তার 2 mole chloride ion, প্রায় তাহলে 2 mole হলে এই যে 2 into 6 into 10 to the 23 একটা চকলেট is equal to 10 টাকা, তাহলে দুইটা চকলেট কত টাকা? 20 টাকা। কেমনে বাই করলাম? একটা 10 টাকা, তাহলে দুইটা 20 টাকা, কিভাবে বাই করলাম? 2 দিয়ে মাল্টিপ্লাই করছো, তো শেষ তো। এটা চকলেট ম্যাথস, রাইট? আচ্ছা, এখন আমি যদি কোশ্চেন করি 1 mole chloride ion is equal to এতগুলো ion is equal to how many electrons? স্যার বুঝিনি কথা 1 mole chloride ion is equal to how many electrons? মানে 1 mole chloride ion এর মধ্যে কয়টা ইলেকট্রন বেশি আছে? আছে কারণ আছে মাইনাস আমি তোমাকে ওগুলো জিজ্ঞেস করি। I asked 1 mole chloride ion is equal to how many electrons? 17 multiplied by 6 to the power 10. 6 multiplied by 10 to the power 23. Jam, very good. It's not 17, chloride ion 18, right? Chlorine atom has 17 electrons, but since it is chloride ion 18, so 18, 1 mole chloride ion is equal to এতগুলো ion, 1 mole chloride ion এ ইলেকট্রন আছে হচ্ছে 18 টা, তাহলে 18 times 6 into 10 to the 23 electrons will be there in 1 mole chloride ion. মানে 6 into 10 to the 23 chloride ions contains how many electrons? একটা ion contains 18 electrons, and 6 into 10 to the 23 chloride ions will contain 18 times 6 times 10 to the 23 electrons. বুঝা যায়? 1 mole chloride ion is equal to how many electrons? That is my question. How many electrons? আমি তো ইলেকট্রন জিজ্ঞেস করছি তোমাকে, আয়ন জিজ্ঞেস করছি নাকি? আচ্ছা 17 ক্লোরাইড আয়নে কয়টা ইলেকট্রন আছে? আচ্ছা 18টা 18টা। তাহলে 1 মোল ক্লোরাইড আয়ন মানে এটা হচ্ছে, তাহলে সিন্স তুমি তোমাকে ইলেকট্রন জিজ্ঞেস করছি, তাহলে আমি কি জানি 1 মোল ক্লোরাইড আয়ন is equal to 18 electrons, right? মানে 1 molecule chloride ion একটা 1 chloride ion contains 18 electrons, তাহলে একটাতে যদি 18 electrons থাকে তাহলে 1 মোল মানে কি এতগুলা? So 6 into 10 to the 23 chloride ions is equal to 18 times 6 times 10 to the power 23 electrons. চকলেট, একটা চকলেটের দাম 18 টাকা, 6 into 10 to the 23 চকলেটের দাম কত টাকা? This one 18 multiplied by 6 multiplied by 10 to the power 23. right?
এটা তোমার বুঝাবো স্যার একটা ক্লোরিন মলিকিউল মলিকিউল একবারও বলি নাই এখানে এখানে কোনো মলিকিউল লেখা আছে নাকি রিফা না না আয়ন সরি আয়ন রাইট একটা ক্লোরাইড আয়নে 18 টা ইলেকট্রন আছে তাহলে 1 মোল ক্লোরাইড আয়নে কতটা ইলেকট্রন আছে কেমনে বুঝবো 1 মোল ক্লোরাইড আয়ন ইজ ইকুয়াল টু হাউ মেনি ক্লোরাইড আয়নস এক মোলের মধ্যে কয়টা ক্লোরাইড আয়ন থাকবে 16 × 1023 টা মোল মানেই 16 × 1023 that you need to understand right তাহলে একটা ক্লোরাইড আয়নে যদি 18 ইলেকট্রনস থাকে তাহলে 16 × 1023 তে কয়টা ইলেকট্রন থাকবে 18 × 6 × 1023 বুঝা যায় সালাদ Yes, sir. right so this mole concept is important huh? Mole concept is important now coming the discussion তাহলে আমরা যখন একটা কেমিক্যাল রিঅ্যাকশন লিখি তখন আমরা কখনোই বলি না যে এটা হলো one molecule or two molecules of potassium hydroxide is reacting with one molecule sulfuric acid কিভাবে বলি rather কিভাবে বলি we always say in mole 2 mole potassium hydroxide is reacting with 1 mole sulfuric acid to give you 1 mole sulfuric potassium sulfate and 2 moles water do you understand Yes, sir. how we read So mole or molecule তোমরা কেউ পড়বা এতক্ষণ তো এটাই বলবো 1 mole potassium hydroxide মানে 6 × 10⁻23 টা potassium hydroxide এর মলিকিউল the huge পার্থক্য না একটা মলিকিউল আর 1 মোল কত পার্থক্য একটা হচ্ছে একটা মলিকিউল আর একটা হচ্ছে 6 × 10⁻23 টা মলিকিউল is equal to 1 অনেক পার্থক্য না আসসালামু আলাইকুম স্যার জি ওয়ালাইকুম আসসালাম জি ক্লাসে না সমস্যা নেই বলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ক্লাস শেষ করে আপনাকে ফোন দিচ্ছি ওকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বোঝা হ্যাঁ molecule are mole huge difference molecule is very tiny and it's not workable তুমি তোমার human limitation দিয়ে কাজ করতে পারবে না molecule নিয়ে but if it is one mole there is small numbers but huge number of atoms or ions or stuff which is workable কাজ করতে পারবে আচ্ছা এখন ফার্স্ট যেটা কাজ আমরা ওই যে রিলেটিভ অ্যাটমিক মাস বের করলাম না একটা অ্যাটমের কার্বন 12 আইসোটোপের সাথে কম্পেয়ার করে তাহলে এখানে যা দেয়া আছে সব কি রিলেটিভ অ্যাটমিক মাস মানে আমি যে তোমাকে বলতেছি what is the mass of say phosphorus is 31 হ্যাঁ 30.9 মানে 31 so gram of phosphorus 31 gram relative atomic mass 31 unit sometimes in many books you will find it's written AMU atomic mass unit but no gram কারণ কি এটাকে আমি কি কিসের সাথে কম্পেয়ার করছি কার্বন 12 আইসোটোপের সাথে so carbon 12 আইসোটোপের সাথে when I compare it should not have any mass So, sir, It's just unit. লিখতে ভুলে যেতে লিখতে হবে কিছুই লিখবা না just 31 লিখবা this number so number তাহলে relative atomic mass of phosphorus এটাকে sometimes আমরা ARB ও লিখি 31 আর relative formula mass এটা হচ্ছে আরেকটা জিনিস so number 1 relative atomic mass number 2 relative formula mass of say এখানে potassium hydroxide আছে so which is MRB আমরা লিখি এটা কত potassium is 39 plus oxygen কয়টা এখানে একটা না জি স্যার 16 plus hydrogen হচ্ছে 1 right এটা কত হলো 46 maybe sorry 56 স্যার 56 no unit এটা লিখি better no unit relative atomic mass and relative formula mass does not have any unit ঠিক আছে এখন আমি যদি ইউনিট গ্রাম অ্যাড করতে চাই তাহলে কি করা লাগবে নাম্বার 3 1 mole phosphorus
atom is equal to how many gram? 31 gram. এটার মধ্যে কয়টা ফসফরাস অ্যাটম আছে এটার ভিতরে? 31 গ্রামের মধ্যে 6 more 15. 6 into 10 to the 3 টা অ্যাটম। তাহলে বোঝা যায়? হ্যাঁ আচ্ছা 1 more phosphorus। এবার সেইম নাম্বার 4 এখানে যদি লিখি নাম্বার 4 1 more আটটা মুখ করো 56 So RF favors a full form কি? relative formula mass relative মানে কার সাথে relative carbon 12 আছে why potassium hydroxide is 56 unit because carbon 12 is 12 unit যখনই তুমি মেশিনকে জিজ্ঞেস করতেছো মাস স্পেক্ট্রোমিটারকে যে বাবা relative formula mass potassium hydroxide 56 কেন তখন বলবে স্যার if the atom you gave initially carbon 12 if that is 12 unit then this is exactly 56 unit I'm sure the machine will tell you Yeah, RAM যেটা relative atomic mass না atomic mass what is it 31 31 কেন because এটা কার্বন যদি 12 হয় তাহলে ও হচ্ছে 12 এর এত টাইমস যত টাইমস এটা 31 হয় যদি ডাবল হইতো তাহলে 24 হইতো ট্রিপল হইতো 36 হইতো কিন্তু এটা ট্রিপল না ট্রিপল এর চেয়ে একটু কম আছে এর জন্য 31 দিছে বুঝো নাই কথাটা এটা বের করব তুমি বের করবা কেন এটা তো মেশিন বের করবে তুমি কেমনে বের করবা তুমি কি মেশিন নাকি তুমি কি রেজোনেটর ম্যাথ বের করছো কে বের করছো মেশিন কিভাবে বের করছো তাহলে মেশিন তো আমি তো আর এক্সাম দিতে পারবো না আমার তো আমি নিজেই এই যে তোমার পিরিয়ডিক টেবিল আছে এই যে লেখা আছে 31 ফসফরাসের নিচে গাধা নাকি আচ্ছা ফসফরাস তো স্ট্যান্ডার্ড কি হয়েছে হ্যাঁ না এই যে ফসফরাস সব তো দেই আছে তুমি তো কিছু বের করবে না মেশিন ভেরি গুড কোশ্চেন স্যার মেশিন তো নিয়ে যেতে পারবো না তাহলে কেন ভাই এর জন্য তো মেশিন যাতে তোমার নিয়ে যাওয়া না লাগে এর জন্য তোমার আমি পিরিয়ডিক টেবিল দিচ্ছি পিরিয়ডিক টেবিল দেখে বলবা ঠিক আছে আচ্ছা আর রিলেটিভ ফর্মুলা ম্যাথ কিভাবে ক্যালকুলেট করবা তুমি পটাশিয়াম এটা ফার্স্ট আইডেন্টিফাই করো কয়টা পটাশিয়াম একটা কয়টা অক্সিজেন একটা হাইড্রোজেন কয়টা একটা পটাশিয়ামের ম্যাস কত পিরিয়ডিক টেবিলে লেখা আছে 39 অক্সিজেনের ম্যাস কত 16 হাইড্রোজেনের কত 1 টোটাল 56 নো ইউনিট কেন বিকজ ইট ইজ রিলেটিভ ফর্মুলা ম্যাথস কার সাথে রিলেটিভ কার্বন 12 এর সাথে রিলেটিভ এর জন্য আমরা রিলেটিভ বলছি রিলেটিভ উইথ রিলেশন টু হোয়াট ওর ম্যাস কত 50 relative to what এই যে স্টোনটা 1 kg স্টোনটা সো ও যে mass বলতেছে ইটস নট হিজ mass it is relative mass of raise 1 relative with what with the stone which is exactly 1 unit বুঝা যায় এখানে তুমি দাঁড়াও আমি আরেকটা কথা বলি relative atomic mass এর ডেফিনিশন তুমি বুকে কি লেখা আছে relative atomic mass is the mass of the isotopes of the element average weighted mass of the isotopes of the element মানে কার্বনের তিনটা আইসোটোপ আছে তাহলে ওদের তিনজনের এভারেজ ওয়েটেড মাস দ্যাট ইজ দ্য রিলেটিভ অ্যাটমিক মাস এরপর সেকেন্ড লাইন না লিখলে 1 মার্ক লুজ করবা ইট ইজ মেজার্ড ইন আ স্কেল মানে ইট ইজ মেজার্ড ইন আ মেশিন where carbon 12 is exactly 12 unit কি লেখা আছে এটা তোমরা তো পড়ো মেমোরাইজ করো বাট বুঝো না তো যে এটা কি লেখা আছে ইট ইজ মেজার্ড ইন আ স্কেল মানে ইন আ মেশিন where carbon 12 is exactly 12 unit তাহলে আমি পুরো জিনিসটা বুঝাইছি না যে কেন কার্বনের মাস 12.011 because it is average isotopic mass of carbon যদি শুধু কার্বন 12 হইতো তাহলে 12 শুধু 12.0000 12.011 কেন because কার্বনের আরো দুইটা আইসোটোপ আছে এর জন্য একটা ডেসিমাল আসছে এবং ম্যাক্সিমাম সবগুলো দেখো বিশাল বিশাল ডেসিমাল প্লেস তোমার বুকে ধরো 1 ডেসিমাল প্লেস পর্যন্ত ম্যাক্সিমাম দেয়া থাকবে ঠিক আছে বাট এখানে ধরো ইটস ডাইনামিক পিরিয়ডিক টেবল সো many decimal places are there right okay so এটা বুঝছো স্যার তাহলে আরএম আর আরএফএম স্যার এদের পার্থক্য কি রিলেটিভ অ্যাটমিক মাস হচ্ছে একটা অ্যাটমের জন্য the terms are self explanatory atomic mass আর এটা ফর্মুলা mass এই যে একটা ফর্মুলা এই যে একটা ফর্মুলা এই একটা ফর্মুলা আমরা স্যার সেমই ক্যালকুলেট করব জাস্ট এখানে হচ্ছে একটা সিঙ্গেল অ্যাটম আর এখানে হচ্ছে একটা এখানে মাল্টিপল অ্যাটমস মানে এটা হচ্ছে একটা মানে অ্যালফাবেট আর এখানে তুমি ক্যালকুলেট করতেছো হচ্ছে ওয়ার্ড right
রাইট, আস্তে আস্তে বুঝতে থাকি দেখবা। কিন্তু তুমি আমি যতটুকু বুঝাইতেছি এটার মধ্যে কোনো গ্যাপ রাখতে হবে, গ্যাপ রাখলে তুমি নেক্সট আর বুঝবে। ধরো এই ক্লাসটা যে করে নাই সে নেক্সট ক্লাসটা বুঝবে না, এটা হচ্ছে তোমাদের প্রবলেম। কনসিস্টেন্সি যখন ব্রেক করে তখন ওই যে এখন তুমি যে জায়গাটা সাফার, বিকজ ইউ হ্যাভ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি। তুমি কোয়েশ্চেন করো, তুমি টিচারের সাথে কমিউনিকেট করো, তাহলে তুমি এ স্টার পাবা না, এ স্টার পাবে কে? কেন পাবা না? একটা কারণেই পাবা না, এটা হচ্ছে আমি স্যার আজকে ক্লাস করবো, মাঝখানে একটা ক্লাস করবো না, এরপরে আবার ক্লাস করবো, এর জন্যই পাবা না। আর আমি হচ্ছে মাঝে মাঝে কুড়াল দিব, ঘুরতে চাবো, আমি যেটা কেপাবল না আমি ওইটা করতে চাই, তাইলে তো ঝামেলা। আবার এফোর্টও দিতে চাই, এফোর্ট দিলে সম্ভব, 2-3 মান্থস এর বুক, এফোর্ট দিলে possible। হ্যাঁ, তাহলে চারটা জিনিস খেয়াল থাকবে। রিলেটিভ অ্যাটমিক মাস বাই করতে পারি, কোত্থেকে? পিরিয়ডিক টেবিলে লেখা আছে। রিলেটিভ ফর্মুলা মাস বের করতে পারি কি? পিরিয়ডিক টেবিল থেকে অ্যাটম গুলার মানে ডিফারেন্ট অ্যাটম গুলার আনবো, আইডি এখানে বসাই, যেখানে মাল্টিপ্লিকেশন দরকার না। যেমন অক্সিজেন, এই ক্ষেত্রে কি একটা হাইড্রোজেন, সরি দুইটা হাইড্রোজেন 1:2 প্লাস একটা সালফার 32 প্লাস অক্সিজেন কয়টা 16:4 = 98। ক্লিয়ার? বুঝা যায়? Yes, sir. তাহলে আমি যদি তোমাকে বলি এটার রিলেটিভ ফর্মুলা ম্যাচ কত, মানে আরএফএম কত বা এমআর কত, তুমি বলবা 98 ইউনিট আছে No, sir. না। যদি জিজ্ঞেস করি 1 mole sulfuric acid is equal to how many gram, 1 mole sulfuric acid you will say it's 98 gram। তুই জিজ্ঞেস করি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে কয়টা সালফিউরিক অ্যাসিডের মলিকিউল আছে, তুমি বলবা 6 × 10⁻23 টা মলিকিউল আছে স্যার। বুঝা যায়? আর যদি বলি 1 mole sulfuric অ্যাসিডের মধ্যে কয়টা অ্যাটম আছে, 1 mole sulfuric acid contains how many atoms? 1 atom। চিন্তা করো, হ্যাঁ 16 to 10 to 23। অ্যাটম কয়টা? সালফিউরিক অ্যাসিড একটা মলিকিউল, অ্যাটম কয়টা? হ্যাঁ 1 mole sulfuric acid 7 atoms। 12 না 16 না 7